প্রত্যেকে যে এসে মাকে মানত করে যে আমার ব্যাধিগুলো হয়েছে, মা তাকে কৃপা করে, সেই কৃপার এতে অনেকের রোগ ভালো হয়েছে। তাতে করে মাকে অনেক কিছু দান করেছে। আমাদের পশ্চিম দুয়ারির মা প্রত্যেকের কাছে ভালো, আর বহু দেশ বিদেশ থেকে এসে মানত করে ওষুধপালা নিয়ে যায়, ভালো হয়। মা রক্ষা কালী মায়ের নামে পরিচিত। এই পুজোটা লোকের সমাগম হয় 12 থেকে 13,000 এবং এর উপলক্ষে কালকে যাত্রা আছে। আজকে প্লাস কালকে বহু বেকার ছেলে এই পুজোটায় আসে এবং তারা কিছু রোজগারও করে। দোকানদানি, কেউ আইসক্রিম, ফুচকা এরকম স্টল দিয়ে একটা রোজগারের পথ হয় এবং লোকের সমাগম বহু হয়। এই যে এবং পাঁঠা বলি আছে, পাঁঠা বলি প্রায় 50টার মতন পাঁঠা বলি হয় এখানে। আর এখানে সবথেকে মেন জিনিস হচ্ছে গাম সোলানার লোক এসে এখানে চিড়ে মুরগি দিয়ে ফলার করে। সেটা আমাদের বলি হওয়ার পর ফলারটা হয়, সব বাড়ির লোক এসে এখানে ফলার করবে। আমার নাম প্রদ্যুৎ ব্যানার্জি, আমি সেবাইত। এই তেলুয়ার যে রক্ষা কালী মা, এই পুজো আপনারা কতদিন হলো দেখছেন? আমার যত বছর বয়স, অন্তত 60-65 বছর দেখছি। এটা হচ্ছে একটা ঐতিহ্যবাহী সুপ্রাচীন কাল থেকে হয়ে আসছে পুজোটা। প্রায় 500-600 বছর তো হবেই এরকম আনুমানিক হয়ে। এই প্রতিষ্ঠা করেছিলেন এমন কোনো ইতিহাস জানা আছে? না, সেইভাবে কোনো জানা নেই। এখানে কি মানে সেবাইত হচ্ছে ব্যানার্জিরা? ব্যানার্জি বাবুরা দক্ষিণ মুখে, আমরা ঠাকুর দক্ষিণ মুখে ছিল, কিন্তু একবার গান গেয়ে গেয়ে যাচ্ছিলেন, তখন রামপ্রসাদ গান গেয়ে গিয়ে যাচ্ছিলেন। ঠাকুর মা বলছেন, তোর গান তো আমি শুনতে পেলাম না, বলে তুমি পশ্চিমমুখী হও, আমার মা গান শুনতে পাবে। ঠাকুর মা তখন সেই জন্য কি ওনার আর এক নাম পশ্চিমেশ্বরী? পশ্চিমেশ্বরী উনি। মায়ের যে মাহাত্ম্য যদি দু একটা একটু বলতেন আরামবাগ টাইমসে দর্শকদের জন্য। মাহাত্ম্য বলতে আমাদের এখানে কিন্তু আত্মীয় স্বজনরা যে অসুখে পড়ে তারা মায়ের কাছে মানসিক করে। এ তো আত্মীয় স্বজনরা, কিন্তু এখানে যে দূর দূরান্ত থেকে বহু ভক্ত আসে মায়ের এখানে, মা আমাদের খুব জাগ্রত। অনেক ভক্তরা আসে, প্রতিদিনই আসে, প্রায় পাঁটা বলিও হয়, প্রতিদিনই মায়ের পুজো হয়, প্রচুর ভক্ত আসে, বুঝলেন তো। আগে এইখানে মাটির ঘর ছিল, টিনের চাল ছিল। মায়ের আশীর্বাদ নিয়ে 10-11 হাজার টাকা হাতে ছিল। মায়ের অনুমতি নিয়ে কোথায় 9 লাখ টাকা খরচা হয়েছে মন্দিরটা, বুঝলেন তো। সকল ভক্তরা মানে এখানে দান করেছে, কেউ না বলে না, এখন পর্যন্ত দান করে যাচ্ছে। পাকা টাকা যেগুলো নাই মায়ের, সবাই দিচ্ছে। এবার পরপর জেনারেশন অনুযায়ী সে দায়িত্ব নিচ্ছে। আমিও 10-12 বছর ছিলাম এই দায়িত্বে। এই যে এত ভক্ত জল ঢালতে আসছে, এত বাজনা, এই যে বাজনার আয়োজনগুলো কারা করছেন? পুরোটাই আমাদের বারোয়ারি কমিটি করছে। চাঁদা তোলা হয়? পাড়ার একটা নির্দিষ্ট চাঁদা আছে, সর্বনিম্ন 80 টাকা এবং সর্বোচ্চ 180-190 টাকা এরকম চাঁদা আছে। প্লাস এই মায়ের মন্দিরে যেটুকুন কালেকশন হয় এরকম ভাব। মায়ের একদিকে তাহলে নাম হচ্ছে রক্ষা কালী মা, আর একদিকে মাহাত্মের জন্য পশ্চিমেশ্বরী মা। আচ্ছা, ঐতিহাসিক একটু ঘটনা যেটু বললেন আর কি, ঐতিহাসিক একটু ঘটনা আছে। আর একটা ঘটনা আছে, মা যখন সারদা মা এখানে যখন এসছিলেন, এখানে যখন রাত্রি যাপন করেছিলেন, এখানে তেলোভেলোর চটি বলে, এটা তেলোভেলোর চটিতে হাট বসতো। এখানে হাট বাজার কিছু থাকে না। এখন মোটামুটি সব দায়িত্ব নিয়ে সবাই এখানে মায়ের হাট চলছে। আজ বিগত বোধহয় 15-16 বছর মায়ের কৃপায় এখানে রথও শুরু হয়েছে। হ্যাঁ, মায়ের ইচ্ছা এখানে পূর্ণ, মায়ের আশীর্বাদই সব। আমাদের গ্রামে কোনো ঠাকুর মন্দির বাকি নাই যে কোনো ঠাকুর রাগ করবে যে আমার মন্দিরটা করিস কেন। যত দেবদেবীর মন্দির আছে সব মায়ের আশীর্বাদে সব হয়েছে। মায়ের গা দিয়ে রাস্তা হয়েছে, মানে এরকম মানে দেখা যায় না। আর সব পূজা যা একবার আপনাদের এলাকার একমাত্র অভিভাবক, তাই তো? সব পূজা আজা সবই হয় এখানে। কোনো ঠাকুর যাকে বলা হয় তেলুয়া গ্রাম পূর্ণভূমি নামে মানে অভিহিত হতে চলেছে। পূর্ণভূমি। আমার নাম কল্যাণ পাত্র। নিমাই মোদক। আমার নাম রাজকুমার সিট।
সুবলচন্দ্র দত্ত। হীরা মালিক। সুবলচন্দ্র দত্ত। আপনি সজল ব্যানার্জি। এখানে এক দাদা আছে। আচ্ছা, আপনি তো জল দিতে এসেছিলেন, আপনি কি প্রতি বছরই জল ঢালতে আসেন? হ্যাঁ, জল ঢালতে যাই, কোত্থেকে জল আনেন? সারা বলে থেকে। এই যে জল ঢালতে আসেন, এটা কি কোনো মানে মানসিক ছিল না ভালোবেসে আসেন? ভালোবেসে যাই। আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা একবার দেখাবো মায়ের মূর্তি, আমরা আর একবার দেখাবো।